হয় মুসলিম হও নয়তো মরণ, হয় কোরআন নয় মরণ। আপনি ভাবুন তো, যদি তলোয়ারের সামনে আপনার গোটা পরিবারকে দাঁড় করিয়ে কেউ এই দুটো অপশানের মধ্যে আপনাকে একটা বেছে নিতে বলে, তাহলে আপনি কোনটা বেছে নেবেন? আগে হ্যাঁ, আজ থেকে ঠিক ৮০ বছর আগে এই দুটো অপশান ছিল বাঙালি হিন্দুদের সামনে। হিন্দুদের রক্তে ভেসে গিয়েছিল রাস্তা, লুটপাট, ধর্মান্তরণ, ধর্ষণ, স্বামীর খুনের সঙ্গে স্ত্রীর নিকাহ। মৃত্যুর থেকেও শোচনীয় পরিণতি হয়েছিল হিন্দু মহিলাদের। মারা গিয়েছিল প্রায় ৫,০০০ হিন্দু, আক্রান্ত হয়েছিলেন ৫০,০০০-এরও বেশি। না, এটা কোনো সাধারণ হত্যাকাণ্ড নয়, এটাই ছিল ভারতের সবথেকে বড় পরিকল্পিত গণহত্যা। হিন্দুদের উপর মুসলিমদের এই নৃশংস আর বর্বরতার বিবরণ দেখে ইতিহাস শিউরে উঠেছিল, অথচ নোয়াখালীর এই রক্তাক্ত ইতিহাসকে ছোট্ট ঘটনা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয় বারবার। তবে ইতিহাস কখনো চাপা থাকে না। যে সত্যিটা ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়া হয়েছে, সেই ঘটনাটা নিয়েই আমাদের আজকের এই ভিডিও। আর এই গোটা ঘটনাটাকে নিয়েই বানানো হয়েছে দ্য বেঙ্গল ফাইলস। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার হয়তো আর রাতে ঘুম হবে না। ১৯৪৬ সালের ১০ই অক্টোবর, কোজাগরী লক্ষ্মী পুজোর দিন ৫০০ টাকা চাঁদা চেয়ে নোয়াখালীর রামগঞ্জের একটা হিন্দু পরিবারের উপর চড়াও হয় একদল মুসলিম। টাকা না দিলে বাড়ির সবাইকে খুন করা হবে। প্রাণে বাঁচতে ভয়ে টাকাটা দিয়ে দেয় ওই পরিবার। টাকা পেয়ে চলেও যায় ওরা, কিন্তু কিছুক্ষণ পর আবার ফিরে আসে ওরা, সঙ্গে বিরাট দলবল। এবার ওদের হাতে বড় বড় তলোয়ার। সেই তলোয়ারের কোপে একে একে বাড়ির পুরুষদের মাথা কেটে ফেলে ওরা। দাদুর কাটা দেহের উপর বাবাকে ফেলে যেই তলোয়ার উঁচিয়েছে, অমনি ছুটে এলো ৬ বছরের একটা ছোট্ট মেয়ে। এতক্ষণ ভয়ে ঘরের মধ্যে লুকিয়েছিল গায়ের সব গয়না ও সেই সঙ্গে ৪০০ টাকা। ছোট্ট দুই হাতে বাড়িয়ে দিল ওই লোকটার দিকে। নিজের বাবাকে ছেড়ে দেওয়ার জন্য পাগলের মতো কাকতি মিনতি করলো মেয়েটা। লোকটা এক হাতে তার কাছ থেকে গয়না নিল, অন্য হাতে তলোয়ার দিয়ে মেয়েটার বাবার গলায় বসালো এক কোপ। ব্যাস, এক মুহূর্তে শেষ হয়ে গেল গোটা পরিবার। ২৩শে অক্টোবর ১৯৪৬ এই ঘটনাটি ছাপা হয় অমৃতবাজার পত্রিকায়। আর এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই শিউরে ওঠে গোটা দেশ। ঠিক কি হয়েছিল সেই দিন? কেন এই ইতিহাসকে গোপন রাখা হয়েছে? ১০ই অক্টোবর ১৯৪৬ সেই দিন ছিল কোজাগরী লক্ষ্মী পুজো। হঠাৎ করেই ছড়িয়ে পড়ে একটি গুজব। লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার করপাড়ার জমিদার রাজেন্দ্রলাল চৌধুরীর বাড়িতে নাকি এক সন্ন্যাসী এসেছেন, ত্রিয়াম্বাকানন্দ। তিনি নাকি ঘোষণা করেছেন পূজার জন্য ছাগলের বদলে এবার থেকে তিনি মুসলমানদের রক্ত দিয়ে দেবীকে প্রসন্ন করবেন। এটা বারুদের স্ফুলিঙ্গের কাজ করে। করপাড়া থেকে সামান্য দূরে শ্যামপুর দায়রা শরীফ। গোলাপ সারোয়ার হোসেনই এখানকার পীর। গুজব ছড়ানোর পর তিনি ১০ই অক্টোবর ভোরবেলা রাজেন্দ্রলাল চৌধুরীর কাছ থেকে একটি চিঠি পাঠিয়ে বিষয়টি নিয়ে আলোচনার প্রস্তাব দেন, কিন্তু চৌধুরীবাবু এতে সাড়া দিলেন না। তাই সকালবেলা শাহাপুর বাজারে মুসলমানদের এক সমাবেশ ডাকেন গোলাম সারোয়ার হোসেন। সেইখানে উপস্থিত মুসলিমদের সমস্ত ঘটনা জানিয়ে হিন্দু জমিদার রাজেন্দ্রলাল চৌধুরীকে উৎখাত করে সাধুর মুন্ডু কেটে আনার নির্দেশ দেন। এরপরই ছড়িয়ে পড়ে হিংসার আগুন। উন্মুক্ত জনতা শাহাপুর বাজারের সব হিন্দু ব্যবসায়ীদের দোকানপাট লুট করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। রামগঞ্জ আর দশঘড়িয়া বাজার লুট করা হয়। পরের দিন অর্থাৎ ১১ই অক্টোবর সকালবেলা উত্তেজিত জনতা এসে রাজেন্দ্রলাল চৌধুরীকে নৃশংসভাবে হত্যা করে। জমিদার রাজেন্দ্রলাল রায়ের একটি রূপালী থালায় সাজিয়ে গোলাম সারোয়ার হোসেনকে উপহার দেওয়া হয়। রাজেন্দ্রলাল রায়ের দুই সুন্দরী মেয়ে বিজয়ের পুরস্কার হিসাবে যৌতাসি বানিয়ে গোলাম সারোয়ার তার দুই সেনাপতিকে পুরস্কার হিসাবে দেয়। মুসলিমদের উপর একটি দল নোয়াখালীর ডিস্ট্রিক্ট বারের সভাপতি সুরেন্দ্রনাথ বোসের বাড়ি আক্রমণ করে। তাকে অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাড়ির প্রত্যেকেই আগুনে জ্যান্ত দগ্ধ মারা যায়। আর যারা কোনো ক্রমে বাড়ি থেকে বেরিয়ে আসতে পেরেছিল তাদেরও কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনার কথা ছড়িয়ে পড়ল নোয়াখালী জেলার রায়পুর, রামগঞ্জ, বেগমগঞ্জ, লক্ষ্মীপুর, ছাগলনাইয়া আর পার্শ্ববর্তী ত্রিপুরা জেলার চাঁদপুর, ১৪ গ্রাম, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ এবং লাকসাম থানার বিশাল এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে চলেছে। ধারালো অস্ত্র হাতে গ্রামে গ্রামে ঢুকে হিন্দুদের উপর ঝাঁপিয়ে পড়ে মুসলিমরা। আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয় হিন্দুদের ঘরবাড়ি। চলে লুটপাট।
বাবা মা বউ সন্তানের সামনেই হিন্দু পুরুষদের কেটে কেটে খুন করা হয়, আর হিন্দু মেয়েদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে সম্পত্তি লুটে নেওয়া হয়। ভেঙে ফেলা হয় হিন্দু মন্দির আর ভগবানের মূর্তি, পুড়িয়ে ফেলা হয় গীতা, রামায়ণ, বেদ, পুরাণ। নোয়াখালীতে দারুল ইসলামী অর্থাৎ ইসলামের ভূমিতে পরিণত করার জন্য সেখানে সব হিন্দুদের ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হয়, এমনকি তাদের দিয়ে গো হত্যা করানো হয় এবং সেই গোমাংস তাদের খাওয়ানো হয়। হিন্দু পুরুষদের ধর্মান্তরিত করে মাথায় টুপি আর মুখে দাঁড়ি রাখা বাধ্যতামূলক করা হয়। মুসলিমরা ধর্মান্তরিত হিন্দুদের বাড়ি টহল দেওয়া শুরু করে, আর গ্রামের মৌলভীরা বাড়ি বাড়ি গিয়ে ইসলামিক শিক্ষা নিতে বাধ্য করে। হিন্দু পুরুষদেরকে জোর করে মসজিদে নিয়ে গিয়ে নামাজ পড়ানো হয়। হিন্দুদের বাধ্য করা হয় গরুর মাংস খেতে। ধর্মান্তরিত হিন্দুদের আরবি নামে নতুন নামকরণ হয়। চৌধুরী ঠাকুর মৌলভী খেতাব বংশ মর্যাদা ও উচ্চবর্ণের পরিচয় হিসাবে নামের শেষে যুক্ত করার অনুমতি দিত মুসলমানরা। নামকরণের পরই হিন্দুদের বাধ্য করা হতো গোস্ত খেতে আর কলমা পড়তে। কিন্তু এত কিছু করার পরেও খাঁটি মুসলমান হওয়া সম্পূর্ণ হতো না যতক্ষণ না ধর্মান্তরিত হিন্দুদের বাড়ির মেয়েকে মুসলমানরা বিয়ে করত। হিন্দুরা যে মুসলমান হয়ে গেছে এটা প্রমাণ করাই ছিল এই বিয়ের উদ্দেশ্য। ধর্মান্তরিত হিন্দুদের মুসলিমদের কথা মতো চলতে হতো। কখনো গ্রামের বাইরে যেতে হলে স্থানীয় মুসলিম নেতাদের অনুমতি নিতে হতো। নোয়াখালী গণহত্যায় হিন্দু পুরুষদের যা অত্যাচার করা হয় তার থেকেও কয়েক গুণ বেশি অত্যাচার করা হয় হিন্দু মহিলাদের। কিভাবে হিন্দু মেয়েদের যৌন নির্যাতন করা হতো? হিন্দু মহিলারা ছিল মুসলিমদের সফর টার্গেট। সরকারি রিপোর্ট অনুযায়ী নোয়াখালীতে এই সময় 200 থেকে 300 জন মেয়েকে অপহরণ করা হয়। আসল সংখ্যাটা আরও কয়েক গুণ বেশি। এই হিন্দু মেয়েদের বেশিরভাগই পরে আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আর যারা ফিরে এসেছিলেন তাদের পরিবার আর তাদের গ্রহণ করেননি, তাই তাদের আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছিল। 12 থেকে 42 বয়স যাই হোক না কেন, ধর্ষণের হাত থেকে রেহাই পায়নি কেউ। আসলে হিন্দু ভাবাবেগের গোড়ায় আঘাত করতে চেয়েছিল মুসলিমরা, তাই হিন্দু মেয়েদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছিল ওরা। হিন্দু মেয়ে তখন যেন ওদের যুদ্ধক্ষেত্র ধর্মান্তরিত করার পর কে কতটা খাঁটি মুসলমান হয়েছে সেটা প্রমাণ দিতে হতো। কিন্তু কিভাবে? মুরব্বীদের যৌন সুখ দিয়ে। হাজীগঞ্জ থেকে উদ্ধার হওয়া এক ভুক্তভোগী তার করুণ অভিজ্ঞতার কথা জানিয়ে বলেছেন, ওরা বলল আমাদের বাড়ির মেয়েদের সঙ্গে ওদের বিয়ে দিতে হবে। আমার মামাতো বোন দেখতে খুব সুন্দর ছিল, সবার চোখ ছিল ওর দিকেই। গ্রামের মুসলিম লীগের প্রেসিডেন্ট মামার কাছে ওকে বিয়ে করার প্রস্তাব দিল। মামাও না বলার কোনো উপায় ছিল না। ওই লোকটির বয়স তখন 60 আর আমার মামাতো বোনের মাত্র 15। আমরা সবাই মিলে অনেক পরামর্শ করে ঠিক করলাম যে আমি আমার বোনকে বিয়ে করব। মৌলভীকে জানালাম যে ইসলাম ধর্মে বোনকে বিয়ে করার নিয়ম আছে এবং আমরা সবাই মুসলমান হয়ে গেছি। ভাগ্যগুণে উনি রাজি হয়ে গেলেন। 7 দিন আমি আর আমার বোন স্বামী স্ত্রীর অভিনয় করলাম। পরে মিলিটারি গিয়ে আমাদের উদ্ধার করে। যেহেতু হিন্দুরা নারীদের শ্রদ্ধা করে, তাই মুসলমানদের ধারণা ছিল হিন্দু নারীকে অপমান করতে পারলেই হিন্দু ধর্মকে আঘাত করা যাবে। হিন্দু মহিলাদের প্রথমে মাটিতে চিৎ করে শোয়ানো হতো, তারপর পায়ের বুড়ো আঙুল দিয়ে স্মৃতির সিঁদুর মুছে দিত মুসলমানরা। ভেঙে দেওয়া হতো শাঁখাপোলা। তারপর মেয়েটির স্বামী সন্তানকে হত্যা করে ওই মহিলাদের জোর করে ধর্মান্তরিত করে বিয়ে করত মুসলমানরা। প্রায় 50 থেকে 75 হাজার এইরকম হতভাগ্য মহিলাকে কুমিল্লা, চাঁদপুর, আগরতলা ও অন্যান্য জায়গা থেকে পরে উদ্ধার করা হয়। 10ই অক্টোবর যে নৃশংসতা শুরু হয়েছিল সেটা চলছিল টানা 1 মাস। ইজ্জত বাঁচাতে আত্মহত্যা করেছিলেন অনেক মহিলা। লুটপাট, খুন, ধর্ষণ চলছিল আবাদে, অথচ পুলিশ প্রশাসন ছিল নীরব দর্শক। বাংলাতে তখন আইন বলতে কিচ্ছু ছিল না। দেশের নেতারাও তখন চুপ ছিলেন, আর তারই সুযোগ নেয় এই কট্টরবাদী মুসলিমরা। বাংলার মেয়েদের উপরে এই জঘন্য অত্যাচার দেখে তৎকালীন মুখ্যমন্ত্রী সোহরাবর্দী আর ফেডরিকের সঙ্গে কথা বলেন কৃপালিনী এবং তার স্ত্রী সুচেতা কৃপালিনী। গভর্নর ফেডরিক তাদের উত্তর দিয়েছিলেন, হিন্দু মেয়েরা মুসলিম মেয়েদের থেকে সুন্দরী তো হবেই। জিহাদিদের হাত থেকে কয়েকজন হিন্দু মেয়েকে বাঁচিয়েছিলেন সুচেতা কৃপালিনী। এর জন্য গোলাম সারোয়ার হোসেনি নির্দেশ দেন সুচেতাকে যে ধর্ষণ করবে তাকে গাজী উপাধি দেওয়া হবে।
এই কারণেই সুচেতা কৃপালিনী নোয়াখালীতে থাকাকালীন সবসময় পটাশিয়াম সায়ানাইড পিল রাখতেন, যাতে সম্মান বাঁচাতে আত্মহত্যার পথটুকু অন্তত খোলা থাকে। একবার ভাবুন, যদি তৎকালীন কংগ্রেস নেত্রী নোয়াখালীতে সুরক্ষিত বোধ না করেন, তাহলে ওখানকার সাধারণ হিন্দু মেয়েদের কী অবস্থা হয়েছিল। নোয়াখালীর হিন্দুদের সামনে তখন 3টে রাস্তা খোলা ছিল। 1. ইসলামে কনভার্ট হওয়া। 2. নোয়াখালী ছেড়ে পালানো। 3. মৃত্যু। যেসব হিন্দুরা ঘরবাড়ি ছাড়তে চাননি তারা প্রাণ ভয়ে ধর্ম পরিবর্তনে বাধ্য হন। আবার যারা ধর্ম পরিবর্তন করতে চায়নি তারা অনেকেই প্রাণে বাঁচতে রাতারাতি বাড়িঘর জমিজমা ছেড়ে পালিয়ে আসে এপার বাংলায়। তবে সেটাও সহজ ছিল না, কারণ যোগাযোগের সব রাস্তা বন্ধ করে রেখেছিল মুসলিমরা। রেলপথ থেকে নদীপথ তখন পাহারা দিত জিহাদিরা, ধরা পড়লেই অবধারিত মৃত্যু। আর যারা বাড়িঘর আর ধর্ম দুটোই আঁকড়ে থাকতে চেয়েছিলেন তাদের মরতে হয়েছিল। আর এই সংখ্যাটা ছিল 5,000-এরও বেশি। 19শে অক্টোবর অমৃতবাজার পত্রিকায় ছাপা হয় একটা চাঞ্চল্যকর খবর, যার শিরোনাম ছিল আমরা সবাই মুসলিম হয়েছি। এই কট্টরবাদী মুসলিমদের প্রধান টার্গেট ছিল নোয়াখালীর সম্ভ্রান্ত ও শিক্ষিত হিন্দু পরিবারগুলো, বিশেষ করে জমিদার, শিক্ষক, ডাক্তার, মুক্তার হাত থেকে ছোটোখাটো ব্যবসায়ীর। তাই সবার আগে ধরে ধরে ওদের খতম করার লিস্ট বানায় ওরা। অথচ কিছুদিন আগেও কে হিন্দু কে মুসলিম এইসব নিয়ে এখানে কেউই মাথা ঘামাতো না। তাহলে হঠাৎ কি এমন হয়ে গেল যে হিন্দুরা মুসলমানদের শত্রু হয়ে উঠল? এর পেছনে ছিল এক ভয়ঙ্কর রাজনীতি। আর সেটা কি জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে আর ঠিক 2 মাস আগে। 10ই অক্টোবর নোয়াখালীর ওই ঘটনা আসলে ছিল 2 মাস আগে, 16ই আগস্ট, ডিরেক্ট অ্যাকশন ডে এর পরিণাম। কি হয়েছিল সেই দিন? মুসলিমদের জন্য আলাদা দেশ পাকিস্তান গড়ার দাবিতে 16ই আগস্ট বাংলার ডিরেক্ট অ্যাকশন ডে ডাক দিয়েছিলেন মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্না। ঠিক কি হয়েছিল ডিরেক্ট অ্যাকশন ডেতে? কলকাতাকে পাকিস্তান বানানোর জন্য যুদ্ধে নেমেছিল মুসলিম লীগের গুন্ডারা। হিন্দুদের কেটে শেষ করতে অস্ত্র হাতে রাস্তায় নেমেছিল কয়েকশো মুসলিম। টানা 3 দিন কলকাতা জুড়ে চলছিল এক ভয়ঙ্কর তাণ্ডবলীলা। হিন্দুদের রক্তে ভেসে গিয়েছিল কলকাতার রাস্তা। মাত্র 72 ঘন্টার মধ্যে কেটে ফেলা হয়েছিল 4,000 জনকে। আহত হয়েছিলেন 10,000 জন। বাড়ি ছেড়ে পালিয়েছিল প্রায় 1.5 লাখ মানুষ। গোটা কলকাতা তখন মৃতের স্তূপ। কলকাতার আকাশে তখন চক্কর কাটছে হাজার হাজার চিল আর শকুন। 2 মার্চে মুসলিমদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় হিন্দুরা। নেতৃত্ব দেন গোপাল পাঁঠা। একজন হিন্দুর বিনিময়ে 10 জন মুসলিমকে কচুকাটা করে গোপাল পাঁঠা। আর মুসলিম লীগের কলকাতা দখলের স্বপ্ন তখন ধ্বংস হয়ে যায়। কিন্তু স্বপ্নভঙ্গের এই যন্ত্রণা মুসলিম লীগ কিছুতেই ভুলতে পারল না। হিন্দুদের উচিত শিক্ষা দিতে শুরু হলো নতুন অভিযান। মুসলিম লীগ এবার প্রথম থেকেই সচেতন ছিল, যেন কলকাতার ঘটনার পুনরাবৃত্তি না হয়। প্রতিরোধ তো দূরের কথা, হিন্দুরা যেন পালানোর সুযোগ না পায়। আর এর জন্য বেছে নেওয়া হয় নোয়াখালীকে। পূর্ব বাংলার এই জেলাটিতে হিন্দুরা ছিল সংখ্যালঘু। মোট জনসংখ্যার মাত্র 18.6% হিন্দু, বাকি 81.4% মুসলমান। তাই কলকাতায় ব্যর্থতার পর পাকিস্তান বানানোর দ্বিতীয় এক্সপেরিমেন্টের জন্য নোয়াখালীকেই বেছে নেওয়া হয়। শুরু হয় অপারেশন নোয়াখালী। আর এরপর যা যা ঘটল, দুর্বল মনের মানুষ হলে সেটা দেখতে পারবেন না আপনি। তাই চাইলে আপনি এখানে ভিডিওটা স্টপ করতে পারেন। নোয়াখালীর এই গণহত্যার মাস্টারমাইন্ড ছিলেন পীর গোলাম সারোয়ার হোসেন। আর এর প্ল্যানিং শুরু হয়েছিল 1 মাস আগেই, সেপ্টেম্বর মাসেই। তখন থেকেই নোয়াখালীতে শুরু হয়েছিল লাগাতার হিন্দু বিদ্বেষী প্রচার। হিন্দুদের দোকান বয়কট করার নির্দেশ দেওয়া হয় মুসলিমদের। মুসলিম ন্যাশনাল গার্ডের ভলেন্টিয়াররা সেই সময় হিন্দু দোকানের সামনে দাঁড়িয়ে থাকতো, যাতে কোনো মুসলমান সেখান থেকে জিনিস না কেনে। হিন্দুদের দোকান থেকে কোনো মুসলিম কোনো জিনিস কিনলে তাকে প্রকাশ্যে কান ধরে উঠবোস করানো হতো। বেছে বেছে হিন্দুদের বাড়ি ডাকাতি করা, প্রকাশ্যে গরু জবাই করা ও সেই মাংস হিন্দুদের বাড়িতে দিয়ে দেওয়া, হিন্দুদের মন্দির অপবিত্র করা, এই সবই ছিল প্ল্যানের অন্তর্গত। 1946 সালে প্রকাশিত বেঙ্গল প্রেস অ্যাডভাইজারি কমিটির এই রিপোর্টে হিন্দুদের এই করুণ অভিজ্ঞতার কথা পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করা হয়েছে। সেখানে প্রকাশিত এক রিপোর্টে একজন বলেছেন,
আমাদের পাশেই একটা ব্রাহ্মণ পরিবার ছিল। ওরা 4 ভাই ছিল। কুরবানির দিন ওদের ঠাকুর মন্দিরের সামনেই গরু কাটা হলো। তারপর চুরি করে ওদের 4 ভাইয়ের ঘরেই মাংস পাঠিয়ে দেওয়া হলো। ওরা তো এসব দেখে আঁতকে উঠেছে, অনেকে ঘৃণায় বমি করেছে। ব্যাস, আর যায় কোথায়? গ্রামের সমস্ত মুসলমান ওদের বাড়ি ঘিরে ধরল আর বলল, সালা হারামজাদা, আমাদের খোদার প্রসাদ অপমান করলি। বিচার বসলো, ওদের শাস্তি হলো। বাড়ির সব পুরুষকে নাকখত দিতে হলো আর জরিমানা ধার্য হলো 250 টাকা। এই গণহত্যার পরিকল্পনা এত ব্যাপক ছিল যে বাংলার বাইরে থেকে অবাঙালি পাঠানো পেশোয়ার মুসলমানদের এনে নোয়াখালীর বিভিন্ন গ্রামে জড়ো করা হয়। তবে এখানেই শেষ নয়। দাঙ্গার এই নিখুঁত পরিকল্পনাকে আরও নিখুঁতভাবে বাস্তবায়িত করার জন্য নোয়াখালীর দাঙ্গা পরিচালনায় সমস্ত দায়িত্ব দেওয়া হয়। সেনাবাহিনীর রণকৌশলের সমস্ত ট্রেনিং ব্যবহার করা হয়েছিল নোয়াখালীর হিন্দুদের ওপর। রাস্তায় জায়গায় জায়গায় খাল কেটে আর নদীগুলোতে নৌকার সাহায্যে ব্যারিকেড তৈরি করে আক্রান্ত হিন্দুদের পালিয়ে যাওয়ার সমস্ত পথ বন্ধ করে দেওয়া হয়। গ্রাম্য মুসলিমদের ভুল বুঝিয়ে ধর্মের দোহাই দিয়ে নানা মিথ্যে গুজব লটিয়ে হিন্দুদের বিরুদ্ধে হাতিয়ার তুলে নিতে বাধ্য করে হোসেনি। 15,000 মুসলিমদের সামনে দাঁড়িয়ে বলেন, তোমরা চাষ করে যে খাবার উৎপন্ন করো সেসব খেয়েই হিন্দু মেয়েরা এত সুন্দরী। আমাদের মেয়েরা অসুস্থ হলে হিন্দু ডাক্তাররা আমাদের মেয়েদের গায়ে হাত দেয়, ওদের হাত কেটে ফেলে দাও। গ্রামে ঘুরে ঘুরে প্রচার করা হয়, কেয়ামতের দিন আসছে, সব বিধর্মীদের খতম অথবা ইসলামে ধর্মান্তর করতে না পারলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। 10ই অক্টোবর 1946 নোয়াখালী দাঙ্গার আনুষ্ঠানিকভাবে এই গণহত্যার সূত্রপাত হয়। 10 থেকে 23শে অক্টোবর নোয়াখালীর এমন একটিও হিন্দু পরিবার বাকি ছিল না যাদের ওপর হামলা হয়নি। প্রত্যেক পরিবারের কোনো না কোনো মহিলাকে ধরতা হতে হয়। ওই দিনই পুড়িয়ে দেওয়া হয় বাড়িঘর, জোর করে ধর্ম পরিবর্তন করিয়ে ধর্মান্তরিত হিন্দু মেয়েদের নিকাহ করে মুরব্বীরা। স্বামীর খুনিকে নিকাহ করতে বাধ্য হয় হিন্দু বিধবা মহিলাদের। বহু হিন্দু মেয়েকে এই সময় তুলে নিয়ে যাওয়া হয়, যাদের পরে আর খোঁজ পাওয়া যায়নি। তবে সব মুসলিমরাই যে স্বেচ্ছায় হিন্দুদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিলেন এমনটা কিন্তু নয়। নিজেরই কমিউনিটির চাপে জোর করে কিংবা প্রাণের ভয়েও এই কাজ করতে বাধ্য হয়েছিলেন। এখন প্রশ্ন হলো, তৎকালীন ব্রিটিশ সরকারের কানে কি এই নোয়াখালীর খবর পৌঁছায়নি? প্রশাসন তখন কি করছিল? হ্যাঁ, ব্রিটিশ সরকারের কাছে পৌঁছেছিল এই খবর, কিন্তু ব্রিটিশরা দাঙ্গা থামাতে কোনো কিছু করেনি, বরং নীরব থেকে দাঙ্গা ছাড়তে উস্কানি দিয়েছিল। আর কংগ্রেস, মহাত্মা গান্ধী তারা তখন ব্রিটিশদের সঙ্গে আলোচনায় ব্যস্ত। দাঙ্গার শুরুতে প্রথমে তাকে নোয়াখালী যাওয়ার জন্য বারবার অনুরোধ করা হলেও নোয়াখালীতে যাননি মহাত্মা গান্ধী। পরিচিতদের প্রতি সমবেদনা আর দুঃখ জানিয়েই তিনি তার কর্তব্য শেষ করেন। দিল্লিতে বসে গান্ধীজি বলেন, নোয়াখালী গিয়ে তার কর্তব্য কি হবে, ঈশ্বর তাকে নির্দেশ দেননি। শুধু তাই নয়, দাঙ্গার জন্য দাবি মুসলিম লীগ বা দাঙ্গার প্রত্যক্ষ প্ররোচনা দেওয়ার জন্য সুরাবর্দী প্রশাসন সম্পর্কেও তিনি কোনো মন্তব্য করেননি। দাঙ্গা শুরু হওয়ার 24 দিন পর তার পা পড়েছিল নোয়াখালীতে। মুসলিমদের অত্যাচারের হাত থেকে বাঁচতে গান্ধীজি নোয়াখালীর হিন্দুদের এক অসাধারণ উপায় বলেছিলেন। হিন্দু পুরুষদের তিনি বলেন, তোমরা যেন কখনোই অসহায়ভাবে মৃত্যুবরণ করো না, বরং তোমাদের উচিত একটিও শব্দ না করে হত্যাকারীর তরবারির দিকে মাথা এগিয়ে দেওয়া, তাহলেই দাঙ্গা থেমে যাবে। আর মেয়েদের গান্ধীজি বলেছিলেন, তোমরা অত্যাচারীদের বাধা দিও না, কারণ মেয়েদের জানা উচিত কিভাবে মৃত্যুবরণ করতে হয়। সুতরাং খুব সাহসের সঙ্গেই মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে হবে এবং এর জন্য একটুও শোক করা উচিত নয়। কেবলমাত্র তাহলেই এই অত্যাচার আর ধর্ষণ বন্ধ হবে। কিন্তু তরবারির সামনে মাথা ঝুঁকিয়েও আত্মসমর্পণ করে, জিভে কামড় দিয়ে ধর্ষণের জ্বালা সহ্য করেও দাঙ্গা থামেনি। পরে 6ই নভেম্বর গান্ধীজি যখন নোয়াখালীতে পৌঁছন, তখন শান্তি আর অহিংসার বার্তা নিয়ে ততদিনে শ্মশানে পরিণত হয়েছে নোয়াখালী। নোয়াখালীতে গিয়েও সেখানকার পরিস্থিতি দেখে ফিরে যেতে পারেননি গান্ধীজি। 4 মাস তাকে থাকতে হয়েছিল সেখানে। খালি পেটে 116 মাইল হেঁটে 47টি দাঙ্গার ক্ষতিগ্রস্ত গ্রাম ঘুরে তিনি শান্তি, অহিংসা আর ক্ষমার বাণী প্রচার করেছিলেন। থাকতেন হিন্দু ও মুসলিম 2 সম্প্রদায়ের বাড়িতেই। দাঙ্গা বিধ্বস্ত এলাকাতে তিনি রোজ হিন্দু এবং মুসলিমদের নিয়ে প্রার্থনা সভা ডাকতেন। গীতা, কোরআন, বাইবেল থেকে বাণী তুলে একতার মর্ম বোঝাতেন।
হিন্দুদের বোঝাতেন ক্ষমাই পরম ধর্ম, কিন্তু মুসলিমরা গান্ধীজিকে অপমান করত, টিটকারি দিত, তার চলার পথে গর্ত খুঁড়ত, গোমাংস আর কাঁটা ছড়িয়ে রাখত। আর উল্টো দিকে অনেক হিন্দুর কটাক্ষ শুনতে হয়েছিল তাকে। গান্ধীজি তার ডায়েরিতে লিখেছিলেন, আমি মৃত্যুর উপত্যকায় হাঁটছি, কিন্তু আমাকে হাঁটতেই হবে। গান্ধীজি ছাগলের দুধ অনেক পছন্দ করতেন, তাই সঙ্গে করে ছাগল এনেছিলেন তিনি। কিন্তু নোয়াখালীতে আসার পরই তার ছাগল চুরি হয়ে যায়। জানা যায় চাটকিলের বৈঠকের আগে কাসেম ফৌজের লোকজন ছাগলটি চুরি করে এবং ওই বৈঠকে সেই ছাগলের রান্না মাংস নিরামিষাশী গান্ধীজির সামনে পরিবেশন করে। এটা ছিল গোলাম সারোয়ার হোসেনের একটি থ্রেট। দাঙ্গা না থামলে আমরণ অনশনে বসার ঘোষণাও করেছিলেন তিনি। গান্ধীজির ভরসায় কিছু হিন্দু ফিরে এসেছিলেন। মুসলিমদের মধ্যেও কেউ কেউ হিন্দু মন্দির এবং বাড়ি তৈরিতে সাহায্য করেছিলেন। তবে দুই সম্প্রদায়ের মধ্যে যে বিশ্বাসের বন্ধন ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছিল, আর কোনোদিনই আগের মতো জোড়া লাগেনি। নোয়াখালীর ঘটনা দেখে মন ভেঙে গিয়েছিল গান্ধীজির। তিনি বুঝেছিলেন ভারতের বিভাজন আর কোনো মতেই আটকানো সম্ভব নয়, কারণ ভারতের আত্মা ভেতর থেকে দুটুকরো হয়ে গিয়েছে। নোয়াখালীর এসব ন্যাক্কারজনক ঘটনাকে গণহত্যা বলে স্বীকার করতে চায়নি ব্রিটিশ সরকার। কাউকে অ্যারেস্ট করা হয়নি। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর ভারত ভেঙে পূর্ব পাকিস্তানের জন্মের পর নোয়াখালী দাঙ্গা নিয়ে সব আলোচনাও বন্ধ হয়ে যায়, কিন্তু এই অগণিত খুন ধর্ষণের কোনো বিচার হয়নি। মুসলিম লীগের নেতারা ধর্ষণের অভিযোগ শ্রে পুড়িয়ে দেন। কংগ্রেসও চুপ করে যায় যাতে আর দাঙ্গা না ছড়ায়। নির্যাতিতা অত্যাচারী তারাও তাদের উপর হওয়া অন্যায় অত্যাচার মেনে নিতে বাধ্য হন। কোনো প্রতিবাদ হয়নি, কোনো মিছিল বের হয়নি, কেউ সভা ডাকেনি। ভয়, লজ্জায় আর অপমানে নিজের সন্তান কিংবা প্রজন্মের কাছেও নোয়াখালীর হিন্দুরা লুকিয়ে রাখলেন সেই সব দিনের কথা। সেই যন্ত্রণা বুকে নিয়েই পশ্চিমবঙ্গ, আসাম আর ত্রিপুরায় উদ্বাস্তু হয়ে পালিয়ে আসেন হাজার হাজার মানুষ। নোয়াখালীর পরই বিহার, পাঞ্জাব ও দিল্লিতেও ছড়িয়ে পড়ে দাঙ্গার আগুন। তাই নোয়াখালীর ঘটনা ধামাচাপা পড়ে যায়। ইতিহাসে এই ঘটনাকে শুধু স্থানীয় সংঘাত বলে ছোট করে দেখানোর চেষ্টা হয়। স্কুলের বইগুলোতেও আজও নোয়াখালীর রক্তাক্ত ইতিহাসের জায়গা হয়নি। ইতিহাসের পাতায় জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড, ক্যালকাটা কিলিং কিংবা পাঞ্জাবের ঘটনার উল্লেখ আছে, কিন্তু নোয়াখালীর বীভৎসতা এত বেশি ছিল যে সে ভুলে যেতে চাইছে ইতিহাসও। কিন্তু 80 বছরের পুরনো এইসব ঘটনা আজ আমাদের শুনে কি লাভ? আজকের নোয়াখালী শান্ত, হিন্দু শূন্য। স্বাধীনতার আগে 4 লক্ষ হিন্দু ছিলেন সেখানে। এদের অর্ধেক মুসলিম হয়েছিলেন বাধ্য হয়ে। দিন দিন বাংলাদেশি হিন্দুদের সংখ্যা কমছে। আজও বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা শোনা যায়। সাম্প্রদায়িক দাঙ্গা 80 বছরের আগের দুনিয়াতেও থেমে নেই। আজও সুযোগ পেলেই তা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করে। শুধু বাংলাদেশ কেন, কাশ্মীর, কেরালা থেকে মুর্শিদাবাদ তার জলজ্যান্ত প্রমাণ। তাই এই নোয়াখালীর ঘটনা প্রত্যেকটা মানুষের জানা উচিত। এই ঘটনা থেকে শেখা উচিত সাম্প্রদায়িক হিংসা কতদূর গড়াতে পারে আর এর ফল কি হতে পারে। তাই যে বা যারা ধর্মীয় উস্কানি দিয়ে মানুষে মানুষে বিবাদ তৈরি করে, তিনি পুরোহিত হন বা মৌলবী, তাদের বয়কট করুন। আপনারা ভালো থাকুন এবং ভালো রাখুন। জয় হিন্দ।